আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? হ্যাঁ, গ্রুপ ভার্ব ওটা কিভাবে পড়বো? সব নিয়মগুলো একসঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে। দয়া করে যদি একটু সিস্টেমটা বলে দেন। একই সমস্যা জি আমাদের। ভাইয়া, গ্রুপ ভার্বে যদি একটু ভালো করে বুঝিয়ে দিতেন তাহলে আমরা খুব মানে সব একসাথে মিলিয়ে গ্রুপ ভার্ব যাচ্ছে। পাওয়ার সিস্টেমটা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এক তুড়িতেই সমাধান করে দিচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ টপিকস এবং সকল বিশ্ববিদ্যালয়ে 1-2 মার্ক করে কমন থাকে, ঠিক আছে? আমাদের টপিকস হচ্ছে গ্রুপ ভার্ব। কেমন করে পড়বো? গ্রুপ ভার্ব আসলে কি? ভার্বের পরে প্রেপোজিশন বসে যখন অর্থটা পরিবর্তন হয়ে যায় তখন আমরা সেটাকে কি বলবো? গ্রুপ ভার্ব। আজকে আমরা একটা পুট দিয়ে একটা গ্রুপ ভার্ব শিখি। পুট। আচ্ছা, পুট দিয়ে 1 নম্বরে যে কনসেপ্টটা আগে মাথায় রাখতে হবে, পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি বলতো? সহ্য করা। বলো, সহ্য করার সিনোনিম কি? টলারেট। এই যে অর্থটা আর একটা করে সিনোনিম আগে মুখস্থ রাখবা, এটা হচ্ছে সিস্টেম। 2 নম্বরে বলছি পুট আউট। কি বললাম? পুট আউট মানে নিভিয়ে ফেলা। পুট আউট মানে কি? নিভিয়ে ফেলার ইংরেজি এক্সটিংগুইশ। কি বলতো? এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা। আচ্ছা, 3 নম্বরে আমরা বলছি পুট অফ। কি? পুট অফ দুটি অর্থ প্রদান করে। পুট অফ মানে খুলে ফেলা হতে পারে, যেমন টেক অফ বা পুট অফ মানে খুলে ফেলা। আর পুট অফ মানে আরো একটা হতে পারে স্থগিত করা বা মুলতবি করা। স্থগিত করার সিনোনিম কি? পোস্টপন। স্থগিত করার সিনোনিম পোস্টপন। তাহলে পুট আপ উইথ মানে সহ্য করা, টলারেট। পুট আউট মানে নিভিয়ে ফেলা, এক্সটিংগুইশ। পুট অফ মানে খুলে ফেলা, টেক অফ। পুট অফ মানে স্থগিত করা বা পোস্টপন। 4 নম্বরে বলছি পুট অন। কি বললাম? পুট অন। পুট অন মানে পরিধান করা। পুট অন মানে কি? ওয়্যার, পরিধান করা, ঠিক আছে? আর লাস্ট ওয়ান পুট ডাউন। কি বললাম? পুট ডাউন মানে লেখা হতে পারে। লেখা মানে লেখার ইংরেজি কি? রাইট। আর পুট ডাউন মানে দমায় রাখাও হতে পারে। দমায় রাখার সিনোনিম কি? সাপ্রেস। দমায় রাখার সিনোনিম সাপ্রেস। তাহলে এই 5টা আরেকবার আমরা মনে মনে বলি। পুট আপ উইথ মানে কি? সিনোনিম কি? টলারেট। পুট আউট মানে সিনোনিম কি? এক্সটিংগুইশ। পুট অফ মানে খুলে ফেলা, সিনোনিম কি? টেক অফ। পুট অফ মানে আরেকটা কি? স্থগিত করা, সিনোনিম কি? পোস্টপন। পুট অন মানে কি? পরিধান করা, সিনোনিম কি? ওয়্যার। পুট ডাউন মানে লিখে রাখা বা সিনোনিম কি? রাইট। পুট ডাউন মানে আরেকটা কি? দমায় রাখা, আর সিনোনিম কি? সাপ্রেস। এখন আমি একে একে কোশ্চেন বলবো, তোমরা আনসার দিবা। প্লিজ ড্যাশ দ্য ল্যাম্প। প্লিজ ড্যাশ দ্য ল্যাম্প। পুট অফ, পুট আউট, পুট ডাউন। পুট আউট দ্য ল্যাম্প। বাতিটি নিভিয়ে ফেলো। বাতিটি তো আর লেখা যাবে না, তাহলে পুট ডাউন মানে লিখা তো হবে না, ঠিক আছে? আর পুট অফ মানে খুলে ফেলাও হবে না, ঠিক আছে? আই ক্যান নট ড্যাশ সাচ ইনসাল্ট। আমি এরকম অপমান সহ্য করতে পারছি না। তাহলে আই ক্যান নট পুট আউট, পুট আপ নাকি পুট আপ উইথ? আমি এরকম আই ক্যান নট পুট আপ উইথ সাচ ইনসাল্ট, আমি এরকম অপমান মেনে নিতে পারছি না। 3 নম্বরে বলছি ড্যাশ ইউর শুজ। পুট অফ ইউর শুজ, পুট আউট ইউর শুজ, পুট ডাউন ইউর শুজ। পুট অফ মানে খুলে ফেলা, পুট অফ মানে খুলে ফেলা, তোমার জুতাটা খুলে ফেলো। 4 নম্বর কোশ্চেনে বলছি ড্যাশ ইউর নেম অন দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে তোমার নামটা লেখো। তাহলে পুট অন, পুট ডাউন, পুট আউট। কি হবে? পুট ডাউন মানে লেখা। পুট ডাউন ইউর নেম অন দ্য ব্ল্যাকবোর্ড। 5 নম্বরে বলছি ড্যাশ ইউর ড্রেস। ড্যাশ ইউর ড্রেস। পুট আউট ইউর ড্রেস। তোমার জামা নিভিয়ে ফেলো। আচ্ছা, পুট আপ উইথ ইউর ড্রেস হবে? আচ্ছা, তাহলে কি হবে? পুট অন ইউর ড্রেস। তোমার ড্রেসটা পরিধান করো, তোমার ড্রেসটা পরিধান করো। তা এই অর্থগুলো আর সিনোনিমগুলো জানলে সেন্টেন্সে এটার ব্যবহারটা আমাদের অর্থ অনুযায়ী করতে হবে। গ্রুপ ভার্ব পড়ার নিয়ম হচ্ছে এটাই। এখানে আরও একটি কোশ্চেন দেওয়া থাকছে দর্শকদের জন্য, আপনারা এটার আনসারটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাই।